৩৮ জন ছেলের সামনে আপনারা অনেকগুলো সাইকেল দেখতে পাচ্ছেন। কেন এই সাইকেল এবং কেনই বা তারা দাঁড়িয়েছে, আর কেনই বা ঢাকা থেকে এত কষ্ট করে আমরা আসলাম এখানে? টানা ৪০ দিন মসজিদে জামাতের সঙ্গে নামাজ পড়ে উপহার পেল বাইসাইকেল। আপনারা হাদিস শুনেছেন তিরমিজিতে। ২ মাস আগে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রেজ্জাকপুর মানব কল্যাণ যুব সংঘ ঘোষণা দেয়, গোপালপুর ইউনিয়নের ৪টি মসজিদে যে সকল শিশু কিশোর আগামী ৪০ দিন টানা নামাজ আদায় করবে তাদের একটি করে বাইসাইকেল উপহার দেয়া হবে। এতে উৎসাহিত হয়ে এলাকার অনেক কিশোরী নামাজ আদায় শুরু করে। টানা ৪০ দিন নিয়মিত নামাজ পড়েন এমন ৩৮ জনের হাতে বুধবার বাইসাইকেল তুলে দেয়া হয়। তবে প্রতিযোগিতায় অংশ নিয়ে টানা ৪০ দিন জামাতের সঙ্গে নামাজ আদায় করতে না পারা ৭০ জন কিশোরকেও দেয়া হয় বিশেষ উপহার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। আমরা আমাদের সন্তানদেরকে এরকম সুসন্তান, নেককার, আল্লাহভীরু যদি করে যাই, তাহলে এই সন্তানরাই আমাদের দেশের ভবিষ্যৎ হবে, তারা আমাদের মুখ উজ্জ্বল করবে। এই ছেলেরা ইনশাআল্লাহ কখনো তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। জোর ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। এই ছেলেরা ইনশাআল্লাহ মাদকে হাত বাড়াবে না। যদি তারা এই ট্র্যাকে টিকে থাকতে পারে, তাহলে ইনশাআল্লাহ এরাই সমাজকে সুন্দর করবে। দুর্নীতি, মাদক এবং যৌতুক মুক্ত এবং সকল প্রকার অপরাধ মুক্ত খাঁটি মুসলমানের সমাজ এই সন্তানরা আমাদের গড়ে তুলতে পারে। সমাজ থেকে মাদক ও কিশোর গ্যাং প্রথা বন্ধ করা ও শিশু কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে এমন উদ্যোগ বলে জানায় আয়োজকরা। সময় সংবাদ, নোয়াখালী।